হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করব পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা এটা উম, জানবে যে এই তোমরা মৌলিক সংখ্যা এর আগের পার্টে পেয়েছো। তো আমরা এটা শিখব এখন যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা, দেখো, দুটি সংখ্যা যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক বা একটি, তোমরা যে কোনো দিতে পারো, এক বলতে পারো আবার একটিও বলতে পারো, তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। তো দেখো, তো তাহলে কি বললাম, যে দুটি সংখ্যা যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক বা একটি, তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। তো যেমন আমরা কি বলতে পারি, যেমন আমরা 2 আর 3, এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আবার দেখো 7 আর 11, এরা পরস্পর মৌলিক সংখ্যা। আবার দেখো 7 এবং 9, এটাও পরস্পর মৌলিক সংখ্যা। আর এক জোড়া বলছি আমরা, দেখো 11, 15। তাহলে এখানে দেখো পরস্পর মৌলিক সংখ্যা হলো দুটো যে মৌলিক হতে হবে তা নয়, কিন্তু তোমার এখানে দুটো, একটা যৌগিক একটা মৌলিক হতে পারে, আবার দুটো মৌলিকও হতে পারে। যাক, এটা 3টা বাংলায় করে দিয়ে দেখো। এবার আমরা কি করে বললাম, এটা ধরো 2 আর 3। দেখো 2 এর গুণনীয়ক আমরা কি জানি, 1 আর 2। 3 এর গুণনীয়ক কি আমরা জানি, 1 আর 3। তাহলে দেখো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কে পাচ্ছি, একটি কিংবা এক। আবার দেখো 7 আর 9, 7-এর গুণনীয়ক কি আমরা জানি, 1 আর 7। আর 9-এর গুণনীয়ক বের করে নাও, 1 দিয়ে ভাগ করো, 9 একে 9, 3 দিয়ে ভাগ করো, 3 তিরকে 9। তাহলে 9-এর গুণনীয়ক হলো 1, 3, ইউ আকার আর 9। কিন্তু এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এই এক কিংবা একটি। তাহলে দেখো যে পরস্পর মৌলিক সংখ্যা যে কেবলমাত্র যদি মৌলিক হতে হবে তা নয়, কিন্তু সেক্ষেত্রে একটা মৌলিক একটা যৌগিক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি পেলাম না, পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা যাদের সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক বা একটি, তোমরা যে কোনো একটা বলবে, তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। আরও অনেক উদাহরণ তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবে যাদের সাধারণ গুণনীয়ক এক। এখানে দেখো 11, 13, 11 আর 15। তো 11 গুণনীয়ক আমরা জানি 1 আর 11, যেহেতু মৌলিক সংখ্যা। 15 গুণনীয়ক ভেঙে ফেলো, 1 দিয়ে ভাগ করো, 1 দিয়ে ভাগ করে কত হবে না, 15 একে 15, 3 দিয়ে ভাগ করো, 3 5 15, 5 দিয়ে ভাগ করো, তো হয়ে গেছে, হবে না, তাহলে 1 3 5 15, 1 3 5 আর 15। তাহলে দেখো 1 3 5 15 যদি হয়, তাহলে তাহলে খেয়াল করো যে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এই এক বা একটি। তাহলে আমরা বলতে পারি যে এরা পরস্পর মৌলিক সংখ্যা। 2, এবার আমরা আসব যমজ মৌলিক সংখ্যা। যমজ যমজ মৌলিক সংখ্যা, দেখো আমরা যমজ কথাটা অনেক সময় বলি যে দুটো ছেলে বা দুটো মেয়ে যমজ। যমজ মানে কি, তারা দেখতে প্রায় একরকম। তো এই কথাটা মাথায় রেখে দাও। তাহলে যমজ মৌলিক মানে কি, দুটো পাশাপাশি মৌলিক হতে হবে, তবে তারা যমজ হবে। তাহলে যমজ মৌলিক কাকে বলবো না, দুটি পাশাপাশি পাশাপাশি মৌলিক মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2 হয়, তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে।
যেমন আমরা ধরে নিলাম 2 2 3 নয় 5 আর 7, এরা যমজ মৌলিক। কেন? তুমি দুটো দেখো, দুটো পাশাপাশি মৌলিক, 5-এর পরে 7, 5-এর 5 মৌলিক, তারপরের মৌলিক হচ্ছে 7, তার পাশাপাশি হলো। এর অন্তরফল বিয়োগফল কত হচ্ছে দেখো, 7 থেকে 5 বিয়োগ করো 2, তাহলে এরা কিন্তু যমজ মৌলিক। আবার দেখো 11 আর 13, কারণ 11-র পরে কিন্তু মৌলিক সংখ্যাটা হলো 13, মানে 11 পর 12 যৌগিক, তার 13 হচ্ছে মৌলিক, তার পাশাপাশি পাশাপাশি হলো। এইবার 13 থেকে 11 বিয়োগ করো, কত হবে? 11, 12, 13, 2, তাহলে বোঝা যাচ্ছে 5, 7, 11, 13 এরা হচ্ছে পাশাপাশি এই যমজ মৌলিক সংখ্যা। আবার দেখো আমরা এটাও বলতে পারি 17 আর 19, এটাও কিন্তু যমজ মৌলিক, অর্থাৎ 17 এবং 19 দুটোই কিন্তু মৌলিক পাশাপাশি। এবার 19 থেকে 17 বিয়োগ করো, 17, 18, 19, 2 সমান 2, তাহলে 5, 7, 11, 13, 17, 19 এরা হলো যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2 হয় তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর, আমরা পরস্পর মৌলিক সংখ্যা ও যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য, এটা আমরা পার্থক্য দেখো। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? তা আমরা লিখতে পারি যে পরস্পর মৌলিক সংখ্যা দুটি মৌলিক বা একটি মৌলিক ও একটি যৌগিক হতে পারে। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা দুটো মৌলিক হতে পারে, আবার একটা মৌলিক একটা যৌগিক হতে পারে। কিন্তু যমজ মৌলিক দেখো, যমজ মৌলিক সংখ্যা দুটি অবশ্য পাশাপাশি মৌলিক হতে হবে, অর্থাৎ যমজ মৌলিক সংখ্যা দুটি কি অবশ্য পাশাপাশি তো হতে হবে এবং মৌলিক হতে হবে। 2 দেখো, পরস্পর মৌলিক সংখ্যার বিয়োগফল 2 নাও হতে পারে, কিন্তু যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল অবশ্য 2 হবে। অর্থাৎ কি বললাম না, পরস্পর মৌলিক সংখ্যার বিয়োগফলটা 2 নাও হতে পারে, আবার হতেও পারে, মানে এক্ষেত্রে হতে পারে নাও হতে পারে, কিন্তু যমজ মৌলিক সংখ্যার বিয়োগফলটা অবশ্যই 2 হবে। অর্থাৎ বিয়োগফল 2 হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, এখানে দুটো বলতে পারি আমরা। তার যদি আমরা এটা বলি যে 2 হতে পারে বা নাও হতে পারে, অর্থাৎ 2 হতে পারে নাও হতে পারে। এবার উদাহরণ দাও। উদাহরণ কি দেবো? যে পরস্পর মৌলিক সংখ্যা উদাহরণ হচ্ছে আমরা দিতে পারি, যেমন দেখো 2 আর 3 এরা পরস্পর মৌলিক সংখ্যা, দুটো মৌলিক অযোগ হতে পারে। আবার দেখো আমরা পরস্পর মৌলিক সংখ্যা উদাহরণ দিতে পারি যে 7, 9, 5, 7 এটা পরস্পর মৌলিক সংখ্যা। আবার দেখো
11 13 বা 7 11 7 11 করতে পারি, 7 7 11, এরা পরস্পর মৌলিক সংখ্যা। আবার যমজ মৌলিক তাহলে কী হবে? যমজ মৌলিক কিন্তু 5 7 অবশ্যই এটা হবে, কারণ এদের মধ্যে অন্তর 2 এবং দুটো মৌলিক। 7 11, দেখো 7 যমজ মৌলিক, সেক্ষেত্রে আবার আমরা যদি বলতে পারি যে 11 15 বলতে পারি। 11 5 11 15 নয়, 5 7 7 আর 11, 7 আর 11, এটাও কিন্তু যমজ মৌলিক, কারণ 7 মৌলিক, এটাও মৌলিক। ঠিক আছে। আর পরস্পর মৌলিক আমরা 8 বলতে পারি, 11 15 বলতে পারি, কারণ এক্ষেত্রে 11 15 এদের অন্তরফল কিন্তু নাও 2 হতে পারে, কিন্তু একটা মৌলিক একটা যৌগিক হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের পার্থক্য। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।